আনাস ইবনে মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টি উপদেশ দিয়েছিলেন। 5টি উপদেশের প্রত্যেকটা উপদেশ হাজারো কোটি স্বর্ণরূপা মণিমুক্তার চেয়েও শ্রেষ্ঠ। প্রথম উপদেশটা দিতে গিয়ে তিনি সেই উপদেশের উপকারিতা বলছিলেন, আনাস, তুমি যদি আমার প্রথম উপদেশটা মানো, গুনাহ তো মাপ হবেই, তোমার হায়াতে আল্লাহ বরকত দিয়ে দিবে। বেশি দিন বাঁচতে না চাই কেটা? সবাই চায় না? আনাস, যে উপদেশটা দেব উপদেশটা মানবা, গুনাহ মাফ হবে, একদম গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হবে, যেমন হায়াতেও আল্লাহ বরকত দিয়ে দিবে। 2 নম্বর, আনাস, উপদেশটা যদি মানো তাহলে অসংখ্য নেকি হবে এবং আল্লাহ তোমার দুনিয়া আখেরাতের দায়িত্ব নিয়ে নেবে। আল্লাহ যদি আপনার দায়িত্বটা নিয়ে নেয়, আল্লাহ যদি বলে, বান্দা তোর আর কোনো টেনশন নাই, তোর দুনিয়ার জিন্দেগির দায়িত্ব নিলাম, তোর আখিরাতের দায়িত্ব আমি নিলাম, বান্দা কোনো টেনশন করিস না। বাবা আর কি লাগে? ও তাছাড়া আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে না। নবী বলছিলেন, আনাস, তুমি যদি 3 নাম্বার উপদেশটার উপর আমল করো, মানুষের ভালোবাসাও পাইবা, আমি আল্লাহর ভালোবাসাও পাইয়া যাইবা। খুব ভালো সুস্থ থাকবো নাকি? হ্যাঁ, সুস্থ থাকতো না, কিন্তু গলা ভাঙ্গা থাকলে ওয়াজ কিন্তু ভাঙ্গে না, ওয়াজ ভাঙ্গে না ইনশাআল্লাহ। আনাস, তুমি যদি 5 নাম্বার নসিহতটা মানতে পারো, আসরের ময়দানে আমার লগে লগে থাকতে পারো। যদি আসরের ময়দানে নবীর লগে লগে থাহন যায়, আর কি লাগে? যদি দরতারি গেলে এইভাবে পাঞ্জাবিটা টান্দা, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মত থুয়ে কই যান, আল্লাহ রাসূল কই বলছে উম্মত থুয়ে কই যাইতাম, এইদিন লাগে একটু জীবনে কত কষ্ট করছি, আরে পাইছি অনেরে থুয়ে যাই কেমনে, লুই যাই জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলে। কয়টা নসিহত হইল? 5টা নসিহত, অমূল্য নসিহত। একটা একটা করে বলবো, এরপরে আপনাদের এলাকার থেকে যে কাগজটা লিখে দিছে এটার উপরে কথা কম। মোটমাট কথা হেন হইব 5টা, হেন হইব 1টা, তাহলে মোটমাট কথা হইব কয়টা? 6টা। ওয়াজ শুনন না যাওন গা? হ্যাঁ, পরে কিন্তু কালেকশন আমি আরেকটা করবো, এটা মসজিদের লাগে না, আমার নিজের লাগা। বাঙ্গা গলায় ওয়াজ করবো, টিয়া দিতেন না, কালেকশন করে যাও। ঠিক আছে, দিবেন নি আমারে? 1000 টাকা করে দিলে লাখখানেক লয়ে যেত, এমনি টিয়া দেন, আজকে কালেকশন করে লিয়ে যাবো। আমার ভাই মুক্তার ভাই, বড় ভাই, যেহেতু করতারছে মসজিদের লাগে, আমি আজকাল নিজের লাগে করে লিয়ে যাবো। দিবেন নি আমারে? মাশাল্লাহ, আপনারা দিবেন, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ আতিকুল্লাহ সব টিয়া চায় না, দেওয়ান লাগবে না, দেওয়ান লাগবে। আস্তাগফিরুল্লাহ, আবার হ্যাঁ দিব সাইরা ইউটিউবে তোর মনে আসে, ইউটিউব দেখলে বড় ডর লাগে। কই বলছি ও আজ থেকে কালেকশন করে বাড়িতে গেছে গা, এটা যদি দে সাইরা তো মান সম্মান কই যাইব। যাকে একটু মজা করলাম আর কি, দেখি আপনারা টেহার ডর দেখাইলেও থাহেন না, জানগা ডোর দেখাইছি এরপরও গেছেন না, বোঝা গেল থাকবেন। টেহা নিতাম না আমি আপনাদের থেকে, আর যা কালেকশন দিয়েছেন তো দিয়েছেনই, ঠিক আছে না, আমি আর টাকা নিতাম না। আনাস ইবনে মালিক আমার নবীর প্রিয় সাহাবী, আল্লাহু আকবার, কত আদর করতেন নবী আনাসকে। সে আনাস ইবনে মালিকের ইতিহাস আর নবীর ভালোবাসা তার সাথে কি পরিমাণ ছিল, এগুলো হয়তোবা সময় থাকলে বলা যায়, অর্থাৎ ওয়াজের ফার্স্ট টাইম বললে ভালো, এখন ইতিহাস শুরু করলে শেষ করা যাবে না। এখন শুধু 5টা নসিহত এবং তার সারসংক্ষেপ বলে দেই, যে প্রথম নসিহতটা কি, যেই নসিহতে আমল করলে গুনাহ যেমন মাফ হবে, হায়াতেও বরকত হবে। দ্বিতীয় নসিহতের উপর আমল করলে সওয়াব যেমন হবে, আল্লাহ পাকের জিম্মাদারিও পাওয়া যাবে। 3 নম্বর নসিহতের উপর আমল করলে মানুষের ভালোবাসা যেমন পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে। 4 নম্বর নসিহতের উপর আমল করলে দৈনিকই হজ আর উমরা কামাই করা যাবে। 5 নম্বর নসিহতের উপরে আমল করলে আসরের ময়দানে আমার নবীর লগে থাকা যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন,
হযরতে আনাস নিজেই বলেন যে নবী আমাকে 5টি নসিহত করেছেন। 1 নম্বর নসিহত, আনাস উযু তো করেই মানুষ, উযু করে। তুমি যখন উযু করবা তুমি একটু উত্তম রূপে উযু করিও। তাহলে বোঝা গেল উযুর মধ্যেও দুর্বল উযু আছে। উযুর মধ্যে কি আছে? দুর্বল উযু আছে। কোন রকমে খালি কাকের মতো পানি টানি মাইরা দিয়ে আগে মসজিদে ঢুকে যাওন, এরকম অনেকের উযু হয় না, নামাজও হয় না। শীতের দিন যদি কোনো রকমে পায়ের মধ্যে পানি ডাইলে গিয়ে নামাজ পড়া শুরু করেন, হাত দিয়া ডলা না দেন, আপনার উযু হইতো না তো। কারণ দেখবেন তুমি সাদা চকচক করতেছে, চুলের পাশে বরাবর পানি গিয়ে চামড়ার মধ্যে লাগে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, আনাস উযু যখন করবা উত্তম রূপে উযু করিবে। তোমার জিন্দেগিতে উযুর আমলটা যদি উত্তম রূপে করতে পারো, ভালোভাবে যদি উযুর আমলটা করতে পারো, সুন্দরভাবে যদি উযুর আমলটা করতে পারো, উযু তো করোই, তবে সেটা যদি যত্ন সহকারে করতে পারো, তোমার 2টা লাভ অবধারিতভাবে হবে। প্রথম লাভটা হলো তোমার গুনাহ মাফ হতে থাকবে। গুনাহ মাফ হইতে হইতে সমস্ত গুনাহ তোমার হাত, মুখ, চেহারা থেকে ঝরে পড়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তোমার কোনো গুনাহই থাকবে না। 2 নম্বর হইল উযু সুন্দর হইলে হায়াতে বরকত হবে। চেহারা সুর সুন্দর দেখা যাইব, স্বাস্থ্যের মধ্যে সুস্থতা বৃদ্ধি পাইব, আল্লাহ হায়াতে বরকত দিয়ে দিব। উযুর 1 নম্বর লাভ কি মাফ হয়? উযুতেই যদি গুনাহ মাফ হয় তাহলে নামাজ পড়লে কি লাভ? আল্লাহু আকবার। কিছু কইলেই তাম একটু লম্বা হইলে অসুবিধা নাই তো। আমার টার্গেট ছিল আসলে যে 11টা বাজে শেষ করে দেব, 10টা বাজের টাইম ছিল। এখন যদি বাঁচতে বাঁচতে 11:30টাও বাজ্যা যায়, আপনাদের কোনো কষ্ট হইতো না তো ইনশাআল্লাহ? আচ্ছা ইনশাআল্লাহ, তাইলে আমি 11:30টার বেশি আপনাদেরকে নেব না। হ্যাঁ, জাগা মতো খালি লিয়ে যাওয়ান না, বুদ্ধি আছে আসাদ ভাই। এলে আসলে বাড়ি এদিকে থাহে সরাসর, তো আমি তো বাপ জিল্লার বাড়ি সরাসর, এখন আমার বাড়ি এনো। হ্যাঁ, তালাক আছে এলা সেদিকে, আমার ওয়াজ শুনে তো অনেক বেশি শুনে এদিকে, এলা বুঝ জ্বালাইছে যে জাগা পর্যন্ত নিয়ে সারণ লাগবো, এর আগে ছাড়লে হইতো না বাবাজি। অর্থাৎ জাগা মতে কোনটা? জাগা মতে হইল হাসরের মাঠে নবীর লোকে ফোসাই দেওয়ান লাগবো, ঠিক না বেঠিক? 5 নম্বর নসিহতে ওই আমলটা আছে যে আমলটা করলে আসরের মাঠে কার সাথে থাকা যাবে? আপনি তো সানকো বললেও নবীর সাথে থাকবেন। আমল এখন থেকে শুরু করতে পারবেন, বাড়িতে যাইবার আগে আমল কমপ্লিট, উযু গোসল লাগতো না। সুবহানাল্লাহ বলেন। আপনি ইচ্ছা করলে করতে পারবেন, বাড়িতে যাওয়ার আগে আমল কমপ্লিট হয়ে যাবে 5 নম্বর আমলটা। হযরতে আনাস ইবনে মালিককে আল্লাহ নবী বলেন, আনাস উযু করলে ভালোভাবে উযু করবা, উত্তম রূপে উযু করবা, এর দ্বারা তোমার প্রথম লাভ হলো তোমার গুনাহ মাফ হবে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم وبالمؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة سبحان الله أكرم بولن نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بتشطها يداه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মুমিন বান্দা বা যখন কোনো মুসলমান বান্দা ওযু করে, ওযুর মধ্যে 4টা ফরজ আছে। কয়টা ফরজ? 4টা ফরজের 1 নাম্বার ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা।
কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত। যখন কোনো মুসলমান ওযু করে, ভালোভাবে ওযু করে, চেহারা ধৌত করে, তার এই মুখ দ্বারা, তার এই চোখ দ্বারা তার জিন্দিগিতে যত গুনাহ হয়েছে, সগীরা গুনাহ হয়েছে, গুনার পরিমাণ যদি লক্ষ কোটি হয়, কোটি কোটিও হয়, অসংখ্য গুনাহ হয়, ওই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহও যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। লাভ আসেনি? মুখ ধোয়ার মধ্যে কত লাভ। ওয়াইদা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআ বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। যখন আল্লাহর বান্দা ওযুর 2 নম্বর ফরজ, দুটি হাত যখন ধৌত করতে যায়, তার এই হাত দ্বারা তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হয়েছে, গুনার পরিমাণ যদি 1000 কোটি হয়, লক্ষ কোটি হয়, সমস্ত গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। এইভাবে আপনি সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলেন, মাসে করলেন, আপনার ওযু শেষ। 90 বছর বয়স আপনার হয়েছে, 100 বছর বয়স আপনার হয়েছে, 100 বছরের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো শেষ হয়ে গেছে। নাই? সুবহানাল্লাহ বলেন। ওযু শেষ, গুনাহ শেষ, সারা জীবন নামাজ পড়েন নাই রে বাবা। আজকে হাদিসটা মাত্র শুনলেন, দামি হাদিস। 5টা নসিহতের কথা, এক একটা নসিহতের এক এক রকমের কল্যাণ আছে। প্রথম নসিহতে আমল করলে গুনাহ মাফ, হায়াতে জিন্দেগিতে বরকত। 2 নম্বর নসিহতে আমল করলে আল্লাহ পাকের জিম্মাদারি পাওয়া যায়। আল্লাহ ডাইকা কইব, বান্দা তোর জিম্মাদার আমি হয়ে গেলাম, তোর কোনো টেনশন নাই। 3 নম্বর নসিহত পালন করলে ভালোবাসা পাওয়া যায়। 4 নম্বর নসিহত পালন করলে দৈনিক একটা হজ আর উমরা পাওয়া যায়। 5 নম্বর নসিহত আমল করলে হাসরের ময়দানে নবীর সাথে থাকা যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর নসিহতের কথা বলছি, আনাস তুমি ওযু করবে, ভালোভাবে ওযু করবে, জিন্দেগির গুনাহ মাফ হবে। আপনার ওযুটা মাত্র শেষ করলেন, 100 বছরের জিন্দেগিতে আপনি এই আজকেই প্রথম আপনি ওযু করলেন আর ওযু করেন নাই। আপনি ফজরের নামাজের সময় চিন্তা করলেন, আজকে আমি মসজিদে যাব, জিন্দেগিতে যাই নাই। ওযু করে কিভাবে সেটা আমি জানি না, আমি শিখি নাই। দেখি ইমাম সাহেব শরীফউদ্দিন সাহেব কিভাবে ওযু করে। ইমাম সাহেব যখন মিসওয়াক নিয়ে ওযু করতে শুরু করছে, আপনি বাম পাশে বসে ইমাম সাহেবের দিকে তাকাইয়া তাকাইয়া ওযুটা করলেন। আপনার ওযুটা শেষ হয়ে গেল। ইমাম সাহেবকে দেখে দেখে আপনার 100 বছরের জিন্দেগির সগীরা গুনাহ শেষ হয়ে গেল। কত সুযোগ আল্লাহ দিছে। হ্যাঁ, মাত্র কবিরা গুনাহটি বাদ রয়েছে। সগীরা গুনাহটি মাফের ব্যবস্থা করবার লাগে ঠান্ডার দিন পানি ব্যবহার করুন লাগবে, তাই না? তো কবিরা গুনাহটি মাফের ব্যবস্থা করলে কি এত সহজে করণ যাব না? আর একটু কঠিন। বড় গুনাহটি একটু কঠিন না? না রে বাবা, আরো সহজ। সুবহানাল্লাহ। এটার মধ্যে পানি ব্যবহার করণ লাগতোই না, এত পানি 1 বন্যে লাগতো না, 1 কলসি লাগতো না। কবিরা গুনাহটি মাফ করানোর জন্য পানি ব্যবহার করণ লাগবো মাত্র 1 ফোঁটা। কয় ফোঁটা? মাত্র 1 ফোঁটা পানি ব্যবহার করলে কবিরাটি শেষ। শীতের মধ্যে এত কষ্ট করা লাগবে না রে বাবা। সগীরা গুনাহগুলো মাফ করানোর জন্য 1 বদনা পানি ব্যবহার করে আপনার ওযু করা লাগবে। কুলি করতে হবে। প্রথম 2 হাত এই কবজি পর্যন্ত ধোয়া লাগবে, পরে কুলি করা লাগবে, নাকে পানি দেওয়া লাগবে।
মুখ ধোয়া লাগবে, হাত ধোয়া লাগবে, মাথা মাসে করতে হবে, পাও ধরতে করতে হবে। এক বদনা পানি আপনার ব্যবহার করলে পরে আপনার জিন্দিগির সগীরা গুনাহগুলো শেষ। আর কবিরা গুনাহ মাপ পাওয়ার জন্য এক বদনা পানি লাগবে না রে বাবা, মাত্র এক ফোঁটা পানি যদি আপনি জায়গা মতো ব্যবহার করতে পারেন, আপনার জিন্দিগির সমস্ত কবিরা গুনাহগুলো শেষ। আজকে ফজরের নামাজ পড়লেন, নামাজের আগে জীবনের প্রথম নামাজ, এক বদনা পানি ব্যবহার করে উযু করে নামাজটা শেষ করলেন, জীবনের প্রথম নামাজ। আর জিন্দিগিতে নামাজ পড়েন নাই। ও বন্ধু, তুমিও নামাজ পড়ো নাই, তুমি নামাজের ধারে কাছেও যাও নাই। ফজরের নামাজটা শেষ করে আল্লাহর দরবারে দুইটি হাত উঠাইয়া, আল্লাহ, এই জীবনে প্রথম নামাজ আজকে আমি পড়লাম। আল্লাহ, আমি 80-90 বছর হায়াত পাইছিলাম, আল্লাহ হায়াত পেয়েছি, কত গুনাহ করছি মাবুদ, নামাজ পড়ছি না, এটাই তো বড় গুনাহ। আল্লাহ, সামনে কয়দিন বাঁচবো আমি জানি না, নামাজ না পড়ে যে গুনাহগুলো করলাম কাজা করার মতো আমি সময় হয়তো বা পাবো না। আল্লাহ, আমি আজ থেকে কথা দিলাম আমি আর গুনাহ করব না, কথা দিলাম আমি আর নামাজ ছাড়ব না। আল্লাহ, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি বড় গুনাহগার। ওগো আল্লাহ, আমি গুনার কাজে সীমা লঙ্ঘন করে ফেলেছি, তুমি আমারে আজকে মাফ করে দাও। আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না। মাত্র এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি আল্লাহর কাছে আপনি বলতে পারেন, আপনার 100 বৎসরের সমস্ত কবিরা গুনাহগুলো শেষ। সগীরাটি শেষ হইব, এক বুন্দা পানি লাগবে। আর কবিরাটি শেষ করার জন্য কয় ফোঁটা লাগবে? মাত্র এক ফোঁটা। এই এক ফোঁটা পানির বড় দামও আমার আল্লাহর কাছে। এটা আজকে যারা আমরা নামাজ পড়ি না, যারা আমাদের মধ্যে পড়ে না, আজকে এই কামড়া করে নেবেন, আল্লাহর কাছে বলে ফেলবেন, আল্লাহ, আমি তো বলেই করছি, সকালবেলা যদি তুমি ডাক দাও যাওনগা লাগবো, মাহবুদ আমি থাকতাম না, সারা দুনিয়ার সমস্ত শক্তিশালী যত গোষ্ঠী আছে সবাই মিললাম আমার রাখতে না। আল্লাহ, তুমি তো নিবাইগা যেহেতু মাহবুদ, হেন নিয়ে তো মাহবুদ শাস্তি দিবা। মাহবুদ, আমি শাস্তি সহ্য করতে পারতাম না, মাহবুদ আমার মাফ করে দাও, আমি কথা দিলাম আমি আর বাচ্চা থাকতে নামাজ ছাড়বো না, আর কবিরা গুনাহ করবো না, আল্লাহ আমারে মাফ করে দাও। ওগো মা বোনেরা, আপনারাও সেটা বলবেন। এটা একবার যদি বলতে পারেন, এক ফোঁটা গরম পানি যদি ছাইরা দিতে পারেন, আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, আমি তোরে তো মাফ করে দিয়েছি, ওই শুধু মাফই করছি না, তোর গুনাহটি জিন্দিগি যে গুনাহটি আসিল, তোর কোটি কোটি গুনাহ করছিলে, সব কটা গুনার রং বদলাইয়া আমি সোয়াবের রং লাগাইয়া দিলাম। এইটার মধ্যে আসিল গুনার রং, স্বর্ণের রং লাগাইয়া সোয়াব বানাইয়া দিলাম। তোমার 2000 কোটি গুনাহ ছিল, 2000 কোটি গুনাহ এখন তোমার অ্যাকাউন্টে সোয়াবে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নসিহত জানি কয়টা? ও 5টা। এর মধ্যে কয়টা কইছি? একটা কইছি। কয়টা কইছি? একটা কইছি। অর্থাৎ আনাস, তুমি উত্তম রূপে উজু করবা, আর উত্তম রূপে উজু করলে তোমার গুনাহও মাফ হবে, তোমার হায়াতেও বরকত হবে। আসলে বাবার একটা কথা বলি বন্ধুরা, উজুর হালতে থাকবা সব সময়। দুপুরবেলা উজু নাই, হাইটটা হাইটটা বন্ধুদের সাথে এক জায়গায় যাইতেছো, পাশে একটা মসজিদ পাইছো, নামাজের টাইম হয়েছে না, উজু ভেঙে গেছে, উজুটা ঘুরে লাও, বন্ধু বান্ধব মিল্লা। উজুর হালতে সারাদিন থাকা, যারা উজুর হালতে থাকে আল্লাহ তাদের হায়াতে বরকত দেয়, তাদের চেহারার মধ্যে একটা নূর দিয়ে দেয়, চেহারার সৌন্দর্যটা দীর্ঘদিন পর্যন্ত বলবৎ থাকে। এই জন্য বন্ধুরা, ক্রিম টিরিম ব্যবহার করে না অনেক সময়, এটির কসমেটিক্স চেহারা সুন্দর দেখাইবার লাগিয়া দামি দামি কসমেটিক্স ব্যবহার করা রাস্তাঘাটে বড় ফুসফাস করে করে হাড়ো, কয়দিন পরে পরে চেহারার মধ্যে ব্রণ হয়, এই কী হয় না হয়, বৃষ্টি হয়ে গেছে, চেহারা সুন্দর দেখা যায় না। কত জাতের ক্রিম, 2400-2500 টাকা দামের একটা ক্রিম ব্যবহার করতেছো। আচ্ছা করো, কোনো নিষেধ নেই, আমি তোমার ওষুধটা দিয়ে দিলাম, তুমি সবসময় উজুর হালতে থাকবা। সকাল 10টা বাজে যাইতেছো কলেজে, উজু নাই, ভাঙ্গে গেছে, উজু তো ভাঙবই, ভাঙতো না, এটা তো ভাঙ্গার জিনিস হই। প্রস্রাব করতে হবে, বাথরুম করতে হবে, অথবা বায়ু পথে বায়ু বের হবে, উজু তো ভাঙবেই। যখনই ভাঙলো
যাইতেছো তুমি শাহজালাল বাজার, মসজিদটার পাশে দিয়ে যাইতেছো, উজুটা যেহেতু গেছে ওই গা, তুমি এখান থেকে উজুটা করে নাও, উজুটা কইরা কলেজের দিকে রওনা দাও। আস্তে আস্তে আমলটা তুমি করতে থাকো, দীর্ঘদিন তোমার চেহারার মধ্যে একটা নূর চমকাইব, তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হইতো না, বুড়া হইলেও এই সৌন্দর্যটা সব সময় প্রকাশ পাইতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ এটার উজুর একটা বড় ফজিলত দিয়েছেন। তো ভালোভাবে উজু করলে গুনাহ মাফ হয়, আর হায়াতে জিন্দিগিতে কি হয়? বরকত হয়। শুধুমাত্র এটাই না, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে। আবু হুরায়রা আরেকদিন বলছিলেন, দেরি হইলে অসুবিধা হইব, 11:30 বাজে গেলে গা। আমার কাছে মনে হইতেছে আপনারা বিরক্ত হইতেছেন নি, আর কইবেন যে এই বাঙ্গাগোলা রোয়াজ আর কত শুনতাম, পরশুদিনও না শুনছি। পরশুদিনের শ্রোতাও কিছু দেখা যায় না, আমি দেখতেছি চেহারা পরিচিতই। হেরারে জানি কি ওয়াজ করছিলাম এদিন, দুরুদের ওয়াজ মনে হয়, মনে হয়েছে। মাশাল্লাহ, হেরার মনে আছে, দেখা যায়। এটা হচ্ছে আজকারটা একেবারে কম না, এটা হচ্ছে আজকারটার দামই বেশি। 5টা নসিহত এটার মধ্যে, এটার মধ্যে আসছিল একটা নসিহত। কয়টা? আজকের এটার মধ্যে নাম্বার ওই 4টা বেশি, ঠিক আছে না? নাম্বার কয়টা বেশি? 4টা বেশি নাম্বার। 1 নম্বরটার মধ্যে আমল করলে হায়াতে জিন্দেগিতে বরকত হবে আর গুনাহ মাফ হবে। আবু হুরায়রার আরেকটা হাদিস বলে ফেলি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, বন্ধুরা আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলে দেবনি, যে 3টা আমল করলে তোমাদের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহর দরবারে তোমাদের সম্মান ইজ্জত বৃদ্ধি পাইতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমলটা করলে আল্লাহর দরবারে সম্মান বাড়বে, যে আমলটা করলে জিন্দেগির গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আমলগুলো কি দয়া করে বলুন। রাসূল বলেছিলেন, 1 নাম্বার ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টদায়ক সময়ে ভালোভাবে উযু করে নেওয়া। তার মানে হলো শীতের দিন উযু বড় কষ্ট লাগে, লাগেনি? আশা কথা লাগে, আপনার শুধু লাগে না আমারও লাগে। এই জন্য বাবা আসরের নামাজের উযু দিয়া আমি এশার নামাজ পড়ি, আমি এই সিজনে এটাই করি। আসরের নামাজের উযু দিয়া কষ্ট লাগে, কাপড় চোপড় খুললা, যদিও উযুর অনেক লাভ উযু করার মধ্যে। যুবকরা তোমরা এটা করো, আমরা বুড়া হয়েছি তো যেন বারবার উযু কষ্ট হয়, যেন ভাঙ্গি না। উযুটা কষ্ট করে রাইকা থুয়ে দেই, আসর মাগরিব এশা ফুইরা পরে উযু ভাঙ্গি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টদায়ক সময়ে যে ব্যক্তি ভালোভাবে উযু করে, এটা শীতের দিনের উযু, এটা এশার নামাজের উযু হোক আর ফজরের নামাজের উযুটা তো ভাই চাপ কম্বলের নিচ থেকে ওইটা কেমন লাগবো? হ্যাঁ, কেমন লাগবো? এখন একটু সহজ, আগে তো সহজ ছিল না। এখন ঘরের ভিতরে সিলিন্ডার আছে, গেলে মেসের কাঠিটা মাইরা দিলে পানিটা গরম করে 2 মিনিটে গরম হয়ে যায়, ঠিক আছে না? উযু করে লাওন যায়। কিন্তু একটা সময় পাকঘরও তো আসিল অনেক দূরে, মেসের কাঠি লইয়া সিলি মিলি খের মেল লইয়া গিয়ে পাহালে যাওয়ার লাগে। পাহাল কইতাম আমরা, পাহাল কইতাম না রে ভাই, পাহাল কইতাম। হ্যাঁ, নই গিয়া পানি গরম গরম লাগছে। আর এখন ঘরের ভিতরে খুচা মাইরা থুইয়া এখন পানি গরম করে লাও যা 2 মিনিটের ভিতরে, ঠিক না বেটে? আর তারপরেও কষ্টই, কম্বলের নিচ থেকে উঠতে উঠতে কাহিল লাগে, মন চায় না। ফজরের সময় উঠতাম, মনে চায় না, এই সময় উঠটা উজুটা করা অনেক কষ্ট। আল্লাহ রাসূল বলে, ওই কষ্টদায়ক সময়ে যে ব্যক্তি উজুটা ভালোভাবে করবে
তার জিন্দিগির সমস্ত সগীরা গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার যেমন হবে, আল্লাহর দরবারে তার মান সম্মান ইজ্জত শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। উজু করণীয়, আমার তো মনে হয় না সবটি যে উজু করবো আজকে ফজরের সময়। সবটি উজু না করলে আমি যে বাকি আরো 60টা নসিহত আছে একটাও কইতাম না। এটা কেটা উজু করবেন আজকে ফজরের সময় হাত উঠে দেন। আল্লাহ তুমি কবুল করো। দিয়ে দুই একটা আছে দুর্বল দুর্বল হাত উঠেছে যে মাথা নিচে থয়ে দিছে, হাত নামান। আল্লাহ তুমি কবুল করো। এটা হইলেই তো মাহফিল কবুল। কে এটা হইলেই মাহফিল কবুল। আরে ওয়াজ তো এই জন্য, ওয়াজের আমল তো নাই। এই আমলটা শুরু হয়ে গেলে ওয়াজ কবুল 100% ইনশাআল্লাহ। এত কষ্ট করে যাই জন্য করছে, এটা কবুল হয়ে গেল। নামাজি হয়ে গেলে এলাকার মানুষ যদি নামাজি হয়ে যায়, সবাই নামাজি হয়ে যায়, এলাকার যত মানে কি বলে যে অপরাধ, অন্যায়, অবিচার, বেবিচার এগুলো প্রায় 95% কমে যাবে। এটা আমার বিশ্বাস আর কি। সবাই নামাজি হয়ে যাওয়া দরকার। রাসূল বলছিলেন, ও আমার বন্ধুরা, তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবনি যে 3টা আমল করলে গুনাহ ধুয়ে মুচ্ছা পরিষ্কার হইব, আল্লাহর দরবারে মান সম্মান ইজ্জত বৃদ্ধি পাইব। সাহাবা একরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 3টা আমল জানতে চাই। রাসূল বলছিলেন, 1 নাম্বার ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টদায়ক সময়ে ভালোভাবে উযু করে নেওয়া। 2 নাম্বার হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। 2 নাম্বার হলো বেশি বেশি মসজিদের দিকে গমন করা। যে যত বেশি মসজিদের দিকে গমন করবে, পদক্ষেপ নিক্ষেপ করবে, ততই তার জিন্দেগির গুনাহ মাফ হবে, আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি পাইতে থাকবে। আরেকটা কথা শুনলে তো লোভ লাগবে রে বাবা। বন্ধুরা ভালোভাবে খেয়াল কইরো, দুনিয়ার কোন মানুষটা আল্লাহর রহমতের সাগরে ডুব দিতে চায় না? দুনিয়ার প্রত্যেকটা নারী পুরুষ আল্লাহর রহমত চায়। আমরা চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি রহম করো, তুমি রহমত করো, রহমত করো। কিন্তু রহমত কিভাবে আসে সেটা আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন, এমন একটা আমল আছে, আমলটা যদি আমার উম্মতেরা নিয়মিত করে যেতে পারে, তারা 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবে। হাদিসে রাসূল বলেন, আল মাশাউন المشاؤون إلى المساجد في الظلم أولئك الخوادون في رحمة الله। যারা বেশি বেশি মসজিদে গমন করে, মসজিদে যায়, বাজারে যাওয়ার তুলনায় মসজিদে যাওয়ার তার মধ্যে প্রবণতা একটু বেশি। যে ব্যক্তি বেশি বেশি মসজিদে যায়, বিশেষ করে অন্ধকার অতিক্রম করে মসজিদে যায়, তার মানে ফজরের নামাজ অন্ধকারে মসজিদে যায় পড়ার জন্য, মাগরিবের নামাজ মসজিদে পড়ে, এশার নামাজ মসজিদে পড়ে, জোহর আসর তো এমনি মসজিদে পড়ে। অন্ধকারকে উপেক্ষা করে যারা মসজিদে যায়, তারা মূলত 24 আওয়ার্স 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। মসজিদে যাওয়া দরকার, বেশিও বেশি বেশি মসজিদে যাওয়া দরকার নাকি? 3টা কাজ করলে গুনাহ মাফ হয়, আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি পায়। 1 নম্বর কষ্টদায়ক সময় শীতের দিনে উজু করলে। 2 নম্বর বেশি বেশি মসজিদে গেলে। আর মসজিদে অন্ধকারের মধ্যে গেলে কোন জায়গায় ডুব দেওয়া যায়? মেঘনা সাগরে না? হ্যাঁ, রহমতের সাগরে। আল্লাহ রহমতের সাগরে ডুব দিলে আর কিছু লাগে? ও আর কিছু লাগে না। তাইলে ইনশাল্লাহ মসজিদে যাওন তো। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হইল মহিলারা আমার লগে ফেস করবো, কইব যে এই হুজুরটারে আর দাওয়াত দেওয়ার দরকার। কেরে করবো জানেননি? যা কইতেছে সব পুরুষের কথা কইতেছে। মসজিদে বেশি বেশি যাইব। তো আমরা মহিলারা মসজিদের দিকে গেলে তো ইমাম সাহেব লাঠি লিব, সালাউদ্দিন আইব তেলিনি করিব, লাঠি লিব যে মারবো, মাইরালাম তোরা মসজিদে আয়োজ করে বেডি ভাই মহিলারা, ঠিক আছে না? মসজিদ একটা দিয়ে দিন। কেটা কুছি? এই যে বুদ্ধি আছে, বুদ্ধি আছে। হেরার বাউটা করতে আসি, হেরা যাতে রাগ না করতে রে, কিছু দিয়ে দেওয়ান লাগতো না হেরারে।
দেয়া দেওয়া লাগবে। তার মানে পুরুষেরা মসজিদে যাইতে পারে, মহিলারা তো মসজিদে আসতে পারে না। ইমাম সাহেব জায়গা দেয় না, এই ইমাম সাহেব জায়গা দেয় না, এই ইমাম সাহেব তো গেলে মারেলাম ও তোরা এসকে দিয়ে গন্ডগোল লাগবো, আইস না এদিকে। মহিলারা বড় ফেঁসে পড়ছে না, হেরা কইব যে পুরুষেরা সবাই রহমতের সাগরে ডুব দিয়ে থাকবো, মসজিদে গিয়া নামাজ পড়া অন্ধকারে। তো আমরা কপালে কি রহমতের সাগর নাই? মহিলারা কি প্রশ্নটা তাদের অন্তরে জাগে কি জাগে না, জাগে কি জাগে না? মহিলার একটা ব্যবস্থা আছে, এটাও কি বইলাই দেই, টাকা পয়সার কথা নাই কইলাম আজকে, অন্য দিন টাকা দিব না, মসজিদে দিয়ে এলেন আপনারা টাকা। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা ভালো কাজের রাস্তা দেখায়, ভালো কাজ করে তারা যেই পরিমাণ নেকি ফজিলত পায়, যারা রাস্তা দেখায় দেয়, সাহায্য সহযোগিতা করে, তারা ঠিক সেই পরিমাণ পায়। মিয়া সাহেব, আমার শাঁসি যদি খালি ফজরের নামাজের সময় উঠটা কয় ওঠেন ওঠেন ওঠেন, রহিমের আব্দুর রহিমের বাপ ওঠেন ওঠেন ওঠেন, নামাজটা পড়ে আসেন মসজিদে গিয়া, আপনার কিন্তু মনেই আসিল না আমার শাঁসি আপনারে দিছি উড়াইয়া উড়াই। এবার ছেলে রেখেছে, কিরে রহিম আব্দুর রহিম, তার বাপে মসজিদে যাইতেছে, তুইও যা বাবা ফজরের নামাজটাকে মসজিদে পড়া। মেয়ের জামাইটা আইছে, কিরে বাবা জামাই বাবু, তোমার শ্বশুরে মসজিদে যাইতেছে, বাজান যাও নামাজটা পড়াও। আমি শীতল পিঠা বানাইতেছি, খিজুরের গুড় দিয়া ফজর পড়ে আইসা জামাই শ্বশুর মিল্লা বৈশা বৈশা নাস্তাটা খাইবা, যাও রে বাবা নামাজটা পড়াও। আমার শাশি তো কামান করে দিল, এই তিনজনের পাঠাইয়া দিল মসজিদে। আপনারা তিনজন তো অন্ধকারে মসজিদে গিয়ে, আমার শাশি ফজরের নামাজ ঘর পড়া শীতল পিঠা বানায় আর রহমতের সাগরে ডুব দিয়ে লাইল। তাহলে কি মহিলাদেরও ব্যবস্থা আছে? ও আছে আছে। আর কোন লাগবো যে এই আমল যদি করতারো, আমরা জাগায় জাগায় মসজিদে পাঠাইতে পারো, ছেলেরে পাঠাইতে পারো, মেয়ের জামাইরে পাঠাইতে পারো, তোমরাও 24 ঘন্টা রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবা। কয়টা আমল করলে জানি গুনাহ মাফ হয়, আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি পায়? 3টা। এটা আরেক হাদিস কিন্তু ঢুকে গেছে গেটের ভিতরে। আমি কি করতাম একটার ভিতরে একটা ঢুকে গেলে, আমি তো লইছি একটা, অনেকটার ভিতরে আরেকটা খালি ঢুকতেছে, আমি করতাম কি? করার তো কিচ্ছু নাই। আমি কি বানায় বানায় কোনো কথা বলতেছি নাকি হাদিস থেকে বলতেছি? আমার নবীর হাদিস খালি আইতা আছে আর আমি বলতে আছি, এরমভাবে খালি আইবই, খালি আইবই, যখন কমু খালি আইবই। নবীর হাদিসের উপরে আমরা লেখাপড়া যেহেতু করি, হাদিস আইতো নাকি গান আইব? আমরা কি গান টান গাই? ওয়াজের মধ্যে গানও গাই না, গান শিখছিও না। ওয়াজের মধ্যে আরও যে কত ফুতির মতো যে কত কিছু কইও, এগুলো শিখছি না। আমরা শিখছি আল্লাহর নবীর হাদিস, আল্লাহর কোরআন। কোরআন বলমু আর হাদিস বলমু, আমার নবীর কথা কমো। এনে গান টান শিখছিও না, এটা কইতে পারতাম না, ঠিক আছে না? তবে যারা জানে সুর টুর বালা আছে, নবীর শানে যদি গজল টজল গায় শুনতে ভালোই লাগে, ঠিক আছে না? তো হেরা গাইব। আমার এই ফাড়া গলা দিয়া বাঙ্গা গলা দিয়ে গজল গাওয়ার কোনো দরকারই নেই। আমি যেটা জানি হেডেই কই। কয়টা কাম করলে গুনাহ মাফ হইব, সম্মান পারবো? 1 নম্বর, শীতের দিনে কষ্টদায়ক সময়ে উজু করা। 2 নম্বর কি জানি, বেশি বেশি মসজিদে যাওয়া। 3 নম্বর হইলো 3 নম্বর কি, ইন্তিজারুস সালাত বাদাস সালাত। নামাজ একটা পড়ছেন, ফজরের নামাজটা পরে চিন্তা করলেন জায়গা মাঠে কাজ করবো, গিয়ে ক্ষেত লাগামো, কি লাগামো? ক্ষেত লাগামো। ক্ষেত লাগানোর সময় থেকে চিন্তা করলেন ফজর তো পড়ে আইসি, জোহরটাকে বাড়িতে পড়বো। আসলে এর ভিতরে খালি কামই করছেন। কি করছেন? খালি কামই করছেন। কিন্তু ওই যে ফজর পড়া চিন্তা করলেন জোহরটা আবার বাড়িতে আইসা আদায় করবো, এই যে একটা অপেক্ষা করলেন, এটার কারণে আপনার জিন্দেগির গুনাহ মাফ, আল্লাহর দরবারে আপনার সম্মান বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এই তিনটা হলো গুরুত্বপূর্ণ আমল, আমরা ইনশাল্লাহ করবো। আনাস ইবনে মালিককে আল্লাহর নবী কয়টা উপদেশ দিয়েছিলেন? 1 নম্বর বলছিলেন, আনাস উজু করবা, উত্তম রূপে উজু করবা, লাভ হবে 2টা। কয়টা লাভ? 1 নম্বর গুনাহ মাফ হবে, 2 নম্বর তোমার হায়াতে জিন্দেগিতে কি হবে? বরকত হবে। মাত্র একটা গেছে, বাকি 4টা যে কেমনে যাইব টেরও হইতেন না। এখন যে যাওয়া শুরু হইব, 7 মিনিটের ভিতরে 4টা যাবো। কি নতুন করে এটা আওয়াজ শুরু করছে রে? এই এখন ওয়াজ শুনবা লেগাটা কইছে, আয়া রাত বাজে 12টার কাছাকাছি, ব্যাককলের দল। এত রাত্রে ওয়াজ শুনে মানুষ? হ্যাঁ, দেখছো কারবার। আসলে ওয়াজ শুনতে চাই ছেলেরা, না শুনতে চাই। আমি ভাবছিলাম না যে এত বড় কালেকশনের পরে যে মানুষ পামো। এখন আমি বুঝছি আপনাদের লগে আমার বুঝি মহব্বত আছে, মনে হয় একটু একটু আছে। না এলে তো যাওগার কথা,
এই ঠান্ডা আজকে কিন্তু ঠান্ডাটা মোটামুটি আবার একটু বাড়ছে, ঠিক আছে না, একটু বাড়ছে। যাই হোক, বাকি সাইডটা নসিহত আমি বলে ফেলি। আর আমার যুবক বন্ধুরা যারা তোমরা বাম পাশে কথা বলতেছ, তোমরা এই যে দোকানে যাওগা, নাকি জিলাপি লাল লাল জিলাপি আছে কিনা খাও, আর কিছু কিনা প্যাকেট করে থুয়ে দিও, যাই বলে আমার দিয়ে দিও। যাও এদিকে যাও, জিলাপির কাছে যায় না বলে হেদিকে যায়, জিলাপির কাছে যাও, গিয়ে কিনো, যাও যাও বলে তোমার লগে আমি শরীর থাকবো। এই 2 নম্বর নসিহত বলে ফেলি। 2 নম্বর নসিহতটা একটু সরম সরম লাগবো বাবা, সরমটা বাঙ্গন যাবো নি, বাঙ্গন যাবো ভাই সাহেব, বাঙ্গন যাবো নি, একটু সরম লাগবো। আসলে এই আমলটা করতে কষ্ট লাগে না, একটু সরম লাগে। আর অনেক সময় সরমে অনেক কিছু অনেকে কইতারে না, ঠিক না বেটি? সরমের আমল মনে হইতেছে বাস্তবিক করতে এটা সরমের আমল না, কিন্তু আমরা এটা সরমের কাম বানায় লাইছি আর কি, নিজেরা নিজেরা। 2 নম্বর রাসূল বলেন, আনাস তুমি যখন ঘরে যাইবা, ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া ঘরে যে লোকটা আছে এই লোকটার একটা সালাম দিবা। চাচা আপনার ঘর কাটা আছে? আমার চাচি, হ্যাঁ আমার চাচি দেলায়, তো আলহামদুলিল্লাহ, তাহলে চাচার কপাল অনেক বালা। তো আগে দাঁড়াইলে মাঝে মধ্যে আপনার দেওয়া লাগতো না, মাঝে মধ্যে আপনি দূর থেকে দেলাইবেন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকার সময় সালাম দিবে, আনাসকে বলছিলেন, আনাস তুমি ঘরে ঢোকার সময় সালাম দিও। যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার জিম্মাদারি নিয়ে নেবে। মান দাখালা বাইতাহু, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় ঘরে যেই লোকটা আছে ওই লোকটারে সালাম দেয়, যেই আছে ঘরের ভিতরে, স্ত্রী থাকতে পারে, স্বামী ঘরে থাকলে স্ত্রী, বাইরে থাকলে স্বামী ঘরে থাকতে পারে, স্ত্রী স্বামীরে সালাম দেবে। যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেবে, ঘরে যেই লোকটা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সরাসরি জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি ঘরে ঢোকার সময় সালাম দিয়া আমার নির্দেশটা তুমি পালন করলা, আমার নবীর নির্দেশ পালন করলা, আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। তোমার যত সমস্যা হবে ঘরে থাকা অবস্থায় বাহির হওয়ার আগ পর্যন্ত আমি সমাধান করে দেব। রিজিকের কোনো প্রবলেম হলে আমি রিজিকের ব্যবস্থা করে দিব। আর যদি তুমি মারা যাও, আমি নিজ দায়িত্বে তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। চাচা সালাম দেওনি, একটু একটু শরম লাগবো, সবাই কিছু কিছু শরম লাগে, এটা এটা ঠিক, এটা আমি নিজেই আমার শরম লাগছে, আগে এমন লাগে না, আগে আমারও লাগছে। তো চাচাই কইব 72 বছর বয়স, জীবনে দিছি না সালাম, আজকে কে দেই কেমনে? এই চাচা তো দেই, আরেক চাচা কইব কেমনে দেই, শরম না চাচা কেমনে দেই? তো আজকে ঘুরে এগারায় চিন্তা করলো, হাদিসটা এত সুন্দর একটা হাদিস, এটার উপরে আমল করলে আল্লাহ নিজে আমার জিম্মাদারি লয়ে যাবো। আর কয়দিন বাসুম ওই সালামটা একটু শরম ভাঙ্গে দিবিলে, ঘরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাষিও কই কি বইরা জীবনে সালাম দিয়েছে না, আজকে সালাম দিলে এলো শরম পাই লাগছে, শরম পাই পরে না আসল দিয়ে মুখটা না ঘুরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তবে আজকে অন্য দিনের যে একটু বালা বালা লাগতেছে আমার শাশিরে। শাশি কইব, আপনি খাইছেন না? ও আসুন নিয়েছেন, মুখটা একেবারে উগাই গেছে। বোন আমি ফ্রিজ থেকে তরকারিটা বাইর করে আইন একটু গরম করে দিই, আমিও খাইছি না, আপনার লাগে বই রয়েছি। অন্য দিন গেলে কই কি আইসে এত রাত্রে আইসে জ্বালান না, জ্বালান না, এর জ্বালা আর বাসি না, আর মনে চাই না সংসার করতাম। অন্য দিন কই তো ইডা, আজকে সালামটা দেওয়ার হরে ওরে কেউ খাইছেন না, আয়েন একসাথে খাও। আজকে মহব্বত বাড়া শুরু হয়ে গেল। এই ঘরে শান্তি নাজিল হইতো না, কার ঘরে শান্তি নাজিল হইব? ঠিক আছে না, সালাম চলবো নি, চলবো নি ইনশাল্লাহ। মহিলারা এবার কইব যে হুজুরটাই বালা, হ্যাঁ আজ কাহি গায়ে দিছে আমরার ঘরের তাইনের আয়া সালাম দেবার লেগে। ঠিক আছে না, খালি তাইনি সালাম দেব, আপনি দিতেন না গো চাচি, আপনিও দিবেন, ঠিক আছে না? সালাম এর দ্বারা মহব্বত বাড়ে। তাহলে যার ঘরে যারা আছে সালাম, এই তুমি তুমি এসে করছো না, কারে সালাম দিবা গো? কারে দিবা গো? কও ঘরে কেটে থাকে কারে পাইবা? তো তুমি সরমের কি আছে বেড়া, কারে দিবা গো?
আব্বা আম্মারে। এই তুমি কারে দিবা? তুমি কারে দিবা? হ্যাঁ মাশাআল্লাহ দিবানি। চরম সরম একটু লাগবো তোমারও, দিছো না যে অভ্যাস নাই, একদিন আজকে সালাম দিবা, অভ্যাস করে লান লাগবে। এই মৌলানা সাহেব কারে সালাম দিবা কও? দিবানি? শুধু আব্বা আম্মারে দাদারে দিতে না, দাদি রে নানা রে দিবা তো ইনশাল্লাহ? তুমি দিবা ইনশাআল্লাহ। বান্দা খালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয়, সালাম দেওয়ার লগে লগে সে আল্লাহর জিম্মাদারির আওতায় চলে আসে, আল্লাহর জিম্মাদারিতে চলে আসে। আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা ঘরে ঢোকার সময় সালাম দিছ, আমি তোমার জিম্মাদারিটা লয়ে গেলাম। যতক্ষণ ঘরে থাকবা রিজিকের প্রবলেম হলে রিজিকের ব্যবস্থা করব, অন্য কোনো সমস্যা হলে সমাধান করে দেব। আর যদি তুমি মারা যাও আমি নিজ দায়িত্বে তোমারে জান্নাতে দিব। ইসলামের গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হলো আপনার সালাম। আমরা কিন্তু সালামের উপরে আমলটা খুব বেশি করি না। আমাদের ছেলেরাও মা বাপের সালাম দেয় না। এটা না দেওয়ার কারণে একটা মা বাপের সালাম শিখায় না। বাচ্চাটারে আপনি সালাম শিখাইবেন তো কেমনি শিখাইবেন? এত সালাম দিত না, আপনি দিবেন, প্রত্যেক দিন সালাম দেবেন। ছেলে মেয়েরা সালাম দেবেন, সর্বোচ্চ 1 সপ্তাহ দিতে পারবেন, এরপরে আর দিতে পারতেন না, আপনারে দেয়া লাগবে। ঠিক না বেটি? এরপরে আপনারে দেয়া লাগবে ইনশাআল্লাহ। ও আজকালি শুনলেই চলবো রে আমার যুবক ভাইরা, নাকি ও আজ কিছু আমল করণ লাগবো? করণ লাগতো না? এই যে যুবকরা আয়োজন করছো, বুকের মধ্যে লেভেল লাগাইছো যে তোমরা আয়োজন করছো, এটার মধ্যে কি পরিশ্রম হয়েছে না? 1 মাস যাবৎ পরিশ্রম করতেছো আমার মনে হয়। এই যে পোস্টার ছাপাইছো, গ্রামে গ্রামে গিয়ে পোস্টার লাগাইছো, এরপরে গিয়ে মাইক ভাড়া করো, এরপরে গিয়ে স্প্যান্ডেলের লোক ঠিক করো, এরপরে মাইকিং করো, এরপরে খাওয়ানোর ব্যবস্থা করো, এরপরে টাকা পয়সার হাদিয়ার ব্যবস্থা করো। আলেমরা আসবে, এদেরকে হাদিয়া দিতে হবে, গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া হইয়ার পরে আবার এটাও চিন্তা করে অনেকে যে হুজুরের একটু সংসার আছে, আর 2-4 হাজার টাকা ভাড়া দিয়ে দেই। ঠিক আছে না? কত পরিশ্রম করলা, ঘরে ঘরে কালেকশন করলা, আঙ্কেলের কাছে গেলা, ভাইয়ের কাছে গেলা, এত পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করলা। এই আয়োজন থেকে আয়োজন কইরা এখান থেকে কিছু শিখতে পারলা না, তো লাভ হইল কি? ঠিক আছে না? লাভ হয়েছে কোনো? তো আজকের থেকে অন্তত পক্ষে উজুর আমলটা চলবে আর সালামের আমলটা চলবে। ঠিক আছে নি? কারণ সালাম রে আমার আল্লাহ অনেক পছন্দ করে। ওয়াজ কি ভাই বাইরে গেছে গা, সময় 11:30 বেশি গেছে গা। গেছে গা, তো গেছে গা। এখন যতটুক বলবো বোনাস প্রায় শেষ করতেছি, আর 5 মিনিট, অর্থাৎ আর 9 মিনিট বললে 1 ঘন্টা পুরো হইব, বুঝছেন না? 1 ঘন্টা না করলে আমার অবশ্যই হুজুরে কইছে ওয়াজের দরকার নাই, কালেকশনটা মসজিদের হয়ে যাক, আপনি খালি দোয়াটা করে যায়েন গা। তো উনি হুদা খালি দোয়াটার কথা কইছে, আমি তো ওয়াজ 1 ঘন্টা বাড়াই করতেছি। ঠিক আছে না? মুরব্বী মানুষ, উনি কইছে ইমাম সাহেব তো, ইমাম তো মুরব্বী, নেতা মুরব্বী না, বয়স আমার শুরু হোক না, ইমাম তো মুরব্বী, নেতা না, নেতা বয়সে কম হইলে তো মুরব্বী কইছে, মুরব্বীর কথা যতটুক কইছে এর চেয়ে বেশি আমল করতেছি ইনশাআল্লাহ। শেষ করতেছি। সালাম আমার আল্লাহর কাছে বড় পছন্দের আমল। ইব্রাহিম নবী খালি সালাম দিত, আল্লাহ ডাক্কা কই ইব্রাহিম তুমি যে খালি সালাম দাও আমার যে বড় পছন্দ লাগে, আমার কাছে যেহেতু পছন্দ লাগে তোমার আমি খলিলুল্লাহ বানাই দিলাম। তুমি এতদিন ছিলা নবী, এখন থেকে তুমি আমার বন্ধু, যাও। সুবহানাল্লাহ কই। কিসের কারণে? সালামের কারণে। আরো 2টা কারণ আছে। সালাম রইলে 1 নম্বর। ইব্রাহিম নবীর কামই আছিল এটা, যারে চিনতো না, যারে দেখতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর চরিত্র ছিল সালাম, আমরা এটা দেই না। সালাম মুরব্বীদের কেউ দেখলে সালাম দিতে চায় না। যুবকরা এবারের ওয়াজ থেকে কয়ে যায়, আগামীতে যদি দাওয়াত দেও আমার রিপোর্ট লিমো, মুরব্বীরা সালাম দেও কিনা, যদি দেও তো দাওয়াত রাখ, মনাইলে দাওয়াত ক্যান্সেল, জীবন হইতাম না। কারণ ওয়াজ করে থুয়ে যাবো, আমল করতে নাই, এই ওয়াজের কোনো লাভ নাই। ঠিক আছে না? মুরব্বী দেখলে সালাম, ঠিক আছে তো ইনশাল্লাহ? মারে সালাম, বাপের সালাম, ভাইয়ের সালাম, এলাকাবাসীর সালাম, অর্থাৎ রাস্তাঘাটে বাইরে হইলে বন্ধুর লোকের দেখা হইলে কিরে কি করো সেটা না কই আসসালামু আলাইকুম, দোস্ত কেমন আছো, ভালো আছো, খাইছো নি, কি খাইবা কও, লো বাদাম খাই, লো কি খায়, 2 বন্ধু বললে বাদাম খাইবে, আধা ঘন্টা টিলার মধ্যে বইবে, অসুবিধা নেই, আমরাও খাইছি। বাদাম খাই যাবার সময় দোস্ত যাই রে আসসালামু আলাইকুম দোয়া করিস,
আগামীকাল দেখা হইব না, অসুবিধা আছে কোনো? বন্ধুর সাথে তো আড্ডা কি বন্ধুর সাথে দেবো না, কার লোকে দেবো? বন্ধু বান্ধব তো মিল্লা জিল্লা চলো নই, কিন্তু হ্যাঁ দেখে অন্যভাবে ডাক না দিয়া আর একটা সালাম দিয়া বন্ধুর সাথে কথাবার্তা শুরু করা, ঠিক আছে না? কথা কি মানার মতো কথা বলতেছি নাকি? না এগুলো তো ওয়াজ না, হুজুর কোনো কিচ্ছু করলেন না, হাসাইলেন না, কান্দাইলেন না, রাবিয়া বস্তিও করলেন না, হাসান বস্তিও করলেন না, হুজুর কি ওয়াজ করতেছেন? হাসান বস্তি রাবিয়া বস্তির ওয়াজ আমার জিন্দিগিতে করছি না। ইতিহাস পড়ে আমার কাছে মনে হয়েছে 80 থেকে 85% মিছা কথা, 80 থেকে 85% মিছা কথা লেখছে, যে কাটা আল্লাহ ভালো করে জানে, আমার বুঝায় না এরকম লেখা রাখা লেখছে। অনেক লেখা হাদিসের সাথে সাংঘর্ষিক, অনেকটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই জন্য এই কিচ্ছা আমি কই না, যেই কিচ্ছার নির্ভরযোগ্যতা আছে, যে সমস্ত কাহিনীর নির্ভরযোগ্যতা আছে, সেগুলো যেগুলোর সনদ আছে, ঘটনারও কিন্তু সনদ আছে, কোন বুজুর্গের কাছ থেকে শুনছে, কিভাবে শুনছে, সনদগুলো যদি ভালো পাই তবেই বলি, নাইলে বলি না। হাদিস কোরআন থাকতে এত কিচ্ছা কাহিনী ধরার কি? ঠিক আছে না? আমার নবীর হাদিস থাকতে এত কিচ্ছা কাহিনী ধরার কি? ধরার আছে? ও আচ্ছা, যে ব্যক্তি আল্লাহ রাসূল বলছিলেন, আনাস 1 নম্বর তুমি ভালো করে উজু করবা, উজু করলে গুনাহ মাফ হইব, হায়াতে বরকত হইব। 2 নম্বর ঘরে ঢোকার সময় তোমার ঘরে যে লোকটা আছে এই লোকটারে তুমি সালাম দিবা, সালাম দিলে তুমি আল্লাহ পাকের জিম্মাদারির আওতায় চলে আসবা, আল্লাহ তোমার দায়িত্ব সব লয়ে যাবো। কয়টা হয়েছে? 3 নম্বর। 1 নম্বর তো ঘরে ঢুকা সালাম, 2 নম্বর যার সাথে দেখা হইব এরই সালাম দিবা, যার সাথে দেখা হইব তারই সালাম দিবা। সালাম দিলে হইব কি? পরস্পর মহব্বত বাড়বো। আর মিয়া দুশ্মন সারা জীবন আপনার লোক দুশ্মনী করে, খালি আপনার ক্ষতি কেমনে করতো? আপনি দেখা হইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওইলা দিন দেখবেন হ্যাঁ আপনার সালামের উত্তর দিত না, আপনি দেখতারেন না, তো আপনার সাইডও দেখতারেন। পরের দিন আপনি দেখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি রে আমি দেখতারি না, হেদি গেলি সালাম দেয়। ওই দিন আস্তে করে উত্তরটা দিব, পরের দিন কে ভাই এদিকে লো সাকাই, মনে মনে করবো হ্যাঁ দুশ্মনী করে লাভ কি, হে দিয়ে আমার সালাম দেয়। দুশ্মনী শেষ, পরে আপনার স্যার আর চাও খাইতো না, আপনার স্যার কোনো আড্ডাও দিত না, ক্ষতিও করতো না। দুশ্মনী শেষ, ভালোবাসা বাইরে গেল। হাদিসে রাসূল বলেন পরস্পর সালাম দাও, মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। শুধু মানুষের মহব্বত বৃদ্ধি পাবে না, আল্লাহর মহব্বতও বৃদ্ধি পাবে। কারণ আল্লাহ ইব্রাহিম নবীরে সালাম দেওয়ার কারণেই মহব্বত বাড়াইয়া তারে বন্ধু বানায় এনেছিলেন। ইব্রাহিম এতদিন শুধু নবী ছিলা, এখন থেকে তুমি আমার খলিল তথা খলিলুল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে সবারই সালাম দেওয়ার নাকি? 4 নম্বর আমলটা করলে দৈনিক হজ আর উমরা কামাই করুন যাব, এটা সহজে দরকার আসলে। এখন যে হজের যে দাম, এখন এবার তো কোটা মনে অর্ধেকই ফুলফিল হয়েছে না। অন্য সময় কোটা ফুলফিল হইয়া মানুষ আর লাইনে থাকতো হজে যাইবার লাগে, এখন আর হজে যাইতে চায় না। কারণ আগে 3 লাখ টাকা যা যাইতে পারছে, এখন 6 লাখ টাকা লাগে। আর পার্সোনাল খরচ 7 লাখের কমে হজ করে আসতে পারে না। আমার তো মনে হয় গত বছর 8 লাখের মতো লেগে গেছে, 8 লাখের মতো লেগে গেছে। এই জন্য আপনার হজে এখন এবার অনেকে নিয়ত করতেছে না। তো যেহেতু টাকা পয়সা নাই, হজের নিয়ত করেও যাইতে পারতেছেন না, টাকা নাই, তো হজের নেকি কামাই করার সুযোগ থাকলে এই সুযোগ হাতছাড়া করাটা বোকামি না? বোকামি। আল্লাহ রাসূল বলেন, আনাস তুমি একটা কাজ করবা, ফজর নামাজটা পড়া তুমি মসজিদের মধ্যে কতক্ষণ সময় বসে বসে জিকির করবা। কি করবা? কার সাথে কথা বলবা না। সূর্য যখন উঠতে যাইব আর কতক্ষণ পরে, মাত্র 23 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে লাইবা। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ে লাইবা। এই আমলটা অন্য নবী রাসূলও করতো। আল্লাহ রাসূল আনাসকে বলতেছেন, আনাস এই আমলটা অন্য নবী রাসূলরাও করতো, তুমি এই আমলটা করবা। মানে ফজরের নামাজটা পড়া সূর্য ওঠার পর কারোর সাথে কথা না বললা, মাত্র 2 রাকাত নামাজ পড়ে লাইবা। যেই মাত্র নামাজটা শেষ হইব, এই মাত্রই তোমার আমল নামার মধ্যে একটা পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব জমা হয়ে যাবে। পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব জমা হয়ে যাবে। কঠিন না তো চাচা, সহজ না এটা? হ্যাঁ সহজ। মসজিদে গিয়া ফজর নামাজটা পড়া, ফজর সালাম ফিরানোর পরে মানে 10-12 মিনিটের মধ্যে সূর্য উঠতে যায়। সাধারণত একেবারে শেষ টাইমরেই আমরা জামারটা পড়ি, ঠিক আছে না? 10-12 মিনিট বয়ে বয়ে একটু জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন। সূর্যটা যেই মাত্র উঠটা তোরা আসেন পড়তে পড়তে টাইম হয়ে যায়। এর ভিতরে সূর্যটা উঠতে গেলে আর নিষিদ্ধ সময়টা গেল 23 মিনিট। তো এই সময় বয়ে বয়ে একটু জিকির আজকার করলেন, কইরা ভরে খালি আল্লাহু আকবার 2 রাত নামাজটা পড়ে আই বললেন, হজ আর উমরা লইয়া বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ বলেন।
হজ আর উমরা লইয়া কেমন হজ? একেবারে কবুল হজ। হযরত আনাস বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, একটি পরিপূর্ণ হজের সওয়াব, একটি পরিপূর্ণ উমরার সওয়াব। আনাস নিজেই হাদিসটা অন্য জায়গায় বলছেন, ওইটার অংশ বলতেছি। একটি পরিপূর্ণ হজের সওয়াব, একটি পরিপূর্ণ উমরার সওয়াব, এইভাবে 3 বার বললেন, 3 বার 3 বার। একটা পরিপূর্ণ হজের সওয়াব আর উমরার সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সহজ না? কয়টা গেছে? হ্যাঁ, 5 নম্বর আমলটা করলে আসরের মাঠে কার লগে থাকুন যাইব? এটা কি কখন আজকে নাকি? এটা আরেকদিন কুমনে, কারণ এটা আজকে কয়ে লাইলে আমার পুঁজি ওই শেষ। আরেকদিনে কি ওয়াজ করবো কোন বুঝলাম? দেখি না আগ্রহ আসেনি, আমি তো কইবার লাগে নিয়ত করে লইছি আমলটা করলে কমো। রাসূল বলেন আনাস, বড়রারে দেখলে ইজ্জত করবা, বড়দেরকে ইজ্জত করবা, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে স্নেহ করবা, বড়দেরকে ইজ্জত করবা, ছোটদেরকে স্নেহ করবা। এই কামটা যদি করতারো আসরের ময়দানে আমার লগে থাকতাম। এটা নাই। আমাদের বড়রা ছোটদেরকে স্নেহ খুব একটা করে না, আর ছোটরা তো বড়রা দেখে ওই না, দেখলে সম্মান করতো। যেই মাত্র মোবাইলটা হাতে আয়ে ইমাম সব জেগেছে খবর নাই, এর বাপের বড় বড় জেডা জেগেছে এটারও খবর নেই, মামা যে যাইতেছে এটারও কোনো খবর নাই। তো বড়রা ইজ্জত করবো কেমনে? ঠিক আছে না দোস্ত? মোবাইলটা তোমার দরকার আছে, দরকার আছে লেখাপড়া করো। ইদানিং তো মনে হয় গুগল থেকে সার্চ দিয়ে বললে লেখাপড়া কোন লাগবো, অনলাইনেও ক্লাস হয়েছে। আচ্ছা, যদি তোমার দরকার হয় এটা একটা জায়গায় নীরবে বৈশা দরকারটা তুমি পূরণ করো। রাস্তাঘাটে 8টার মধ্যে রেল লাইনের উপর দিয়ে 8 টিপতে টিপতে যে চাপতে চাপতে যে গাড়ির নিচে ঘুরে যাবো, বিপদ না? মুরব্বী কেটে গেছে খবর নাই। রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামে একটু চাইও, তোমার দাদা যাইতেছে নাকি নানা যাইতেছে, না জেঠা যাইতেছে, না কাকা যাইতেছে, না মামা যাইতেছে, নাকি বড় ভাইয়ের বয়সের বড় ভাইয়ের বন্ধু যাইতেছে, একটু খবর টবর রাইখা মুরব্বীরে দেখতে সালাম দে, একটু ইজ্জত করা। সময় বাজারে গিয়া বাবার বয়সের একজন বন্ধু পাই, বাবার বন্ধু পাইলে আঙ্কেল কেমন আছেন? আব্বা যখন থাকতো, আব্বা ছিল যখন, তখন তো আপনি ঠিকই আমাদের বাড়িতে যাইতেন, এখন তো যান না আঙ্কেল, কী খাইবেন আঙ্কেল? একটা কিছু খাওয়ান লাগবো, আপনি কুলিয়ারসার বাজারে আইছেন, আঙ্কেল আপনি একটু রসমালাই খান। না রে বাবা, আঙ্কেল আমার বাপ থাকলে আমি খাওয়াইলাম, নইলে ইজ্জত করে খাওয়াইলে এবারে যে কি খুশিটা হইব, অনেক খুশি হইব। বড়দেরকে ইজ্জত করলে, ছোটদেরকে সম্মান করলে আল্লাহ রাসূল বলেন আসরের ময়দানে আমার লগে থাকতে পারবা। আনাস, তুমি এই কামটা করবা, বড়দেরকে ইজ্জত করবা আর ছোটদেরকে সম্মান করবা। তাহলে নসিহত হইল মূলত 5টা। 1 নম্বর আনাস, ভালোভাবে উজু করবা, গুনাহ মাফ হবে, হায়াতে বরকত হবে। 2 নম্বর, ঘরে ঢোকার সময় সালাম দিবা, ঘরে ঢোকার সময় সালাম দিলে আল্লাহ তোমার জিম্মাদারি লয়ে যাবে ওগা। 3 নম্বর, রাস্তাঘাটে হাঁটলে যে কোনো মুসলমানরে দেখবা সালাম দিবা, মানুষের ভালোবাসাও পাইবা, আল্লাহর ভালোবাসাও পাইবা। 4 নম্বর, ফজরের নামাজটা পইরা আল্লাহর বানা জিকির আজকার করবা। সূর্য ওঠার পর, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর কারোর সাথে কথা না বললা 2 রাকাত নামাজ পড়বা। 2 রাকাত নামাজ পড়লে হজ আর উমরার নেকি পাইবা। আর 5 নম্বর, বড়দেরকে ইজ্জত করবা, ছোটদেরকে স্নেহ করবা, আসরের মাঠে আমি নবীর লগে থাকতে পারবা। মোটামুটি 5টা নসিহত কি বাড়িতে নেওয়ার মতো? আচ্ছা, জুড়ে নেওয়ার মতো তাহে এটা এই কাগজটা আমার ফটো থুয়ে দিলাম। এবার আপনারা যে কাগজটা দিছিলেন উত্তরটা 1 মিনিটে দিয়ে লাই। এটা হলো যে নামাজও পড়ে রাখে, আল্লাহর বান্দা, দান খায়রাতও করে, সবই করে, কিন্তু একটু একটু সুদের ব্যবসা করে, তার ইবাদত কবুল হবে কি হবে না? বুঝাইতে পারছি? নামাজও পড়ে, রোজাও রাখে, দান খায়রাতও করে, কিন্তু সুদের ব্যবসাও করে। একটা প্রশ্ন কাগজে লিখা দিছে, তার নামাজ কবুল হবে কি হবে না? না। হারাম কামায় বক্ষণ করে কোনো এবাদত করলে সে এবাদত কবুল হবে না, এটা পরিষ্কার কথা। অতএব সুদ এটা ছাইরা দেওয়ান লাগবো। 100% সুদের ধারে কাছেও যাওয়া যাইত না। আল্লাহ আমাদেরকে এই সুদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।